সকালে ঘুম থেকে উঠেই কিন্তু প্রত্যেকটা কাজ সারার পর চায়ের এই সুগন্ধ আর চায়ের কাপে ১ কাপ চুমুক না দিলে কিন্তু সকালের মেজাজটাই অন্যরকম হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে সকাল ১০টা। অনেকটা পর তোমাদের সাথে দেখা করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে আর রোদ প্রচণ্ড পরিমাণে বেড়েছে আর কি। তো তার জন্যে ভাবলাম এই যে পাঁচফোড়নটা অনেকটা কেনা ছিল আর শুকনো লঙ্কাটাও অনেকটা কেনা ছিল। তাই জন্য ভাবলাম একটুখানি রোদে দিয়ে দিই। আর রোদে দিলে না এইসব জিনিসগুলো খুব ভালো থাকে। নাহলে কীরকম একটা ভাবনা ফুটে যায় আর নষ্ট হয়ে যায় লঙ্কাগুলো। তো আমি যেহেতু নিচেটা একটু গরম আছে ওই জন্য নিচের মধ্যেই একটু পেতে দিলাম। আর কদিনই বৃষ্টি হয়েছে, নিচে একদমই নোংরা নেই। অনেকক্ষণ পরেই এলাম, এখন বাজে হচ্ছে ওই ৯টা নাগাদ বাজে এখন। তো ওই পাঁচফোড়ন কেনা ছিল অনেকটা, তো ওইটা না কীরকম ভাবনা ভাবনা টাইপের ফুটে যাচ্ছে। তো সেই জন্য আর কি ওটা রোদে দিলাম আর লঙ্কাটা রোদে দিলাম। ঠিক আছে, তো চলো এখন একটু মেয়েকে খেতে দেবো, আমিও খাবো, কারণ এখন খাওয়া হয়নি, খাবো। ও তো গুড মর্নিং, এখন তো গুড মর্নিং বলাই যায়, কারণ এখন বাজে হচ্ছে ৯টা। ঠিক আছে, তার জন্য গুড মর্নিং তোমাদেরকে বলে দিলাম। এখন তো জানো মানে খুব একটা ব্লগও শেয়ার করা হচ্ছে না। আর এই দেখো কত জামা কাপড় রোদে দেওয়া আছে, আমার শাশুড়ি মায়েরও আছে আর আমারও আছে। ঠিক আছে, সব চারিদিকে রোদে দেওয়া, কারণ এখন না হাফবেলা রোদ উঠছে আর হাফবেলা মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ। দেখবে ওপর থেকে তোমাদের একটু দেখাই যে কতটা জল, দেখেছে? চলো এই দেখো বন্ধুরা, প্রচণ্ড জল ওপর থেকে, কতটা বুঝতে পারছো জানি না। তো আরও জল উঠে গেছিলো, এখন তবু দুদিনের রোদে একটু জলটা নেমেছে বলে মনে হয়। তো এখন বাজে হচ্ছে বেলা ১১টা আর মেয়ে যাবে পড়তে, সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে আছে বটবটি আলুর তরকারি, মাছের ঝাল বড়ি দিয়ে, আর আছে ডাল। যেহেতু মেয়ে আসে প্রায় ওই ২টো ২:৩০ নাগাদ, তো তখন এসে কোন ভোরবেলা আমার রান্না হয় বলুন তো, তো সেটা খাবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে খাইয়ে পাঠিয়ে দিচ্ছি। মেয়েকে পড়তে দিয়ে আমি এখন চলে এসেছি একটু টিচার্স ডে এর গিফট কিনতে। আজকে ৫ই সেপ্টেম্বর, তো টিচার্স ডেতে দেখছিলাম কি গিফট নেওয়া যায়। লাস্টে একটা শোপিস নিয়েছিলাম, ওই যে গিটারের ছবি দেখতে পাচ্ছ ওইখানটায়, আর একটা নিয়েছি ওই মানে কি ওটার নাম, ওই যে ফটো ফ্রেম। তো ওই দুটো নিয়েছি, দুটো আন্টির জন্য, একটা পড়ার আন্টি আর একটা নাচের আন্টি। আর আমি এসেছিলাম আর কি ফর্মটা জমা দিতে। আসলে ৮ই সেপ্টেম্বর একটা ড্রয়িং কম্পিটিশান আছে, তো সেই কম্পিটিশানের জন্য একটা ফর্ম জমা দিতে হবে। তো সেই ফর্মটা জমা দিতে এলাম আর রথ দেখা কলা বাছা একসাথেই হয়ে গেল। তখন এইটাও নিয়ে চলে গেছিলাম। আর এখনও একটা গিফট কিনতে হবে, সেটা হচ্ছে ওর আঁকার দাদার জন্য। তো ও ২২ তারিখে এই প্রোগ্রামটা রাখবে, এখন রাখবে না, কারণ এখন ওদের ড্রয়িংয়ের অনেক পরীক্ষা আছে, ড্রয়িং কম্পিটিশান আছে, যাতে স্টুডেন্টের মনটা অন্যদিকে ঘুরে না যায়। তো সেই জন্য এখন কোনো প্রোগ্রাম উনি করছেন না, করবেন ওই ২২শে সেপ্টেম্বর বোধহয় করবে। কারণ ১৫ই সেপ্টেম্বর আর একটা কম্পিটিশান নয়, ওটা আজকে পরীক্ষা হয় না, ওই পরীক্ষা, তো সেই পরীক্ষাটা আর কি দেবে। ওই আদ্য মধ্য, যারা তোমরা জানো তারা জানবে। তো মধ্য আদ্য আগের বছর দিয়েছে, এবছর মধ্য দেবে। তো এই তো চলুন এখানের জিনিসগুলো কেনাকাটা করে নিয়ে ঘরের দিকে যাই। চলে এসেছি বাড়িতে, এসে চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন এই যে মেয়ে বসেছে পড়তে, মেয়ে পড়তে বসেছে আর আমি ওই যে চেঞ্জ করে ওই স্নান করে দিলাম, অনেকটা বেলা হয়ে গেল। আর হচ্ছে নাচের একটা মানে নাচ তোলানো হচ্ছে আর কি, নাচ একটা গানে নাচ তোলানো হচ্ছে। ঠিক আছে, কারণ কাল আছে টিচার্স ডে, আজকে ৫ই সেপ্টেম্বর টিচার্স ডে, আর কালকে অনুষ্ঠান হবে। তো নাচের আন্টি বললো নিজে থেকে একটা নাচ তুলে নিয়ে আসতে, সেই জন্য নাচটা তোলাচ্ছিলাম, জানি না কেমন হচ্ছে। ঠিক আছে, এখন প্রায় বাজে ১টার মতো আর আমি চলে এসেছি ওই পাঁচফোড়নগুলো তুলে নিতে, কারণ আর দেখেছো এতটাই রোদ, আমি মাথার মধ্যে কাপড় দিয়ে এসেছি, কারণ মানে রোদের মধ্যে না মানে চোখ চাওয়া যাচ্ছে না। আমার চশমাটাও দেখো, যেহেতু ডে নাইট তো রোদের মধ্যে কালো হয়ে গেছে। এদিকে আমি মানে শুকনো লঙ্কাটা তুলে নিচ্ছি, ওদিকে আমার ফোনে একটা ফোনও এসেছিলো, সেই জন্য আমি ফোনের দিকে তাকিয়েছিলাম, ভাবলাম এই কাজটা করে নিই, তারপর গিয়ে নয় ফোনটা তুলে নেব।
দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা। আর চলো একটুখানি পড়ন্ত রোদটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই সময়টায় না, এই ভাদ্র মাসটা মানে শরৎকালে পড়ন্ত রোদটা ভীষণ ভালো লাগে দেখতে, যখন মানে কারণ এখন তো যেখানে রোদ সরি যেখানে মেঘ সেখানেই বৃষ্টি। আবার যেখানে মানে দেখো এখানে মেয়ের ড্রেসটা আছে, তুলে নিয়ে যেতে হবে, ভুলে গেলেই রাত্রে রয়ে যাবে আবার। চলুন আমরা একবার ছাদে যাই, ছাদে গিয়ে তোমাদের সাথে একবার শেয়ার করে দিই, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ রোদটা, এখান থেকে দেখতে পাবে না, চলো ছাদে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পড়ন্ত রোদ, পড়ন্ত বিকেল, আকাশটা লাল হয়ে আছে আর উঠছে ঘুড়ি। তো এখানে 15ই আগস্ট আর বিশ্বকর্মা পুজো, এই দুটো দিনে এখানে ঘুড়ি ওড়ে। দেখেছো আকাশটা কি সুন্দর লাল হয়ে আছে, সূর্যটা ডুবো ডুবো হয়ে গেছে, মানে ডুবো ডুবো না, ডুবেই গেছে, তার হালকা একটা আভাস রেখে গেছে আর কি। সত্যি এরকম ঘুড়ি ওড়ানো দেখলে কিন্তু আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। কারণ আমরা আমাদের ওখানে মানে আমার বাপের বাড়িতে 15ই আগস্ট বিশ্বকর্মা পুজো ঘুড়ি উড়তো না, ঘুড়ি উড়তো আক্ষিণে, মানে ওই পৌষ সংক্রান্তির পরের দিন যে মাঘ মাস হয় না, মাঘ মাসের পয়লা, তো ওইটা হচ্ছে আক্ষিণ। শীতকাল যেহেতু চারিদিকে ফিস্টি হতো, ঘুড়ি উড়তো। এই দেখুন একটা বাচ্চা ছেলে পাশের বাড়ি, সেও কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে। সত্যি এদের এই শৈশব বা ছেলেবেলা দেখলে নিজেদেরও কিন্তু শৈশব ছেলেবেলার কথা মনে পড়ে যায়। মানে ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব, আর বড় হয়ে ভাবছি কি হারালাম, সেই শৈশবে আবার ফিরে যেতে ইচ্ছা করে। কারণ শৈশবের মতো জীবন বোধহয় আর কোনো জীবন হয় না, মানে এটা এখন বুঝতে পারি। বিয়ের পর প্রত্যেকটা মেয়েই বলো বা প্রত্যেকটা ছেলেই বুঝতে পারে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। মেয়ে দেখো রেডি, ওর পড়ার আন্টিতে বাড়িতে যাবে বলে, কারণ ওখানে আছে আজকে ওই টিচার্স ডের অনুষ্ঠান, ওই যে তোমাদেরকে বললাম। তোমাদের বলছি, আপনি বলছি কিছু মনে করবেন না। তো তারপর ওকে দিয়ে এসে ভাবলাম আমাদের কি রান্না করা যায়। তো আটা মেখেছিলাম রুটি করার জন্য, হঠাৎ করে মনে হলো না আজ আর রুটি করব না, আটারই লুচি করে ফেলি, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে আদা রসুন দিয়ে ঝোল ঝোল করে একটু আলুর তরকারি বানাই। তো এটাই মনে হলো, তখন যা ভাবা তাই কাজ, একটুখানি লুচি বানিয়ে ফেললাম। আমরা বিশ্বাস করো আটার লুচি আমি খুব একটা খেতে ভালোবাসি না, কিন্তু আজকে ভীষণ ভালো লেগেছে। মানে বলে না মানে ইচ্ছে থাকলে সব কিছুই ভালো লাগে, এটা ঠিক সেরকম। চলো তাহলে, ওদিকে তোমাদের দাদাভাইও কাজ থেকে এসে হাত পা ধুয়ে বসে আছে, ওরও ভীষণ খিদে পেয়েছে। কারণ ও মানে টিফিন করে না তো, কারখানা থেকে ঘরে আসতে আসতেই ওর প্রায় 7:30 7:30 বেজে যায়। তারপরে হাত পা ধুতে ধুতেও অনেকটা লেট হয়ে যায়, তখন টিফিন খাবে না রাতের খাবার খাবে। তো ওই জন্য একেবারে বললো রাতের খাবারটাই খেয়ে নেব, মেয়েও যেহেতু ওখানে খেয়ে আসবে, তাই আমরা দুজন ঘরে খেয়ে নেবো, আর চিন্তা করতে হবে না। তো ওই জন্য ও বসে আছে, আর শুধু বসে নেই, গরম গরম লুচি ভাজতে ভাজতে একটা করে তুলে খাচ্ছিল। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর টিচার্স ডের অনেক শুভেচ্ছা প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে, আমার প্রণাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার একটা ভিডিও নিয়ে কবে আসছি জানি না, তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর একটা ভিডিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই। আর হ্যাঁ, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরে আরও একটা ভিডিও বানানোর জন্য। চলো আজকের মতো টাটা।